বন্ধুরা দেখো, মুর্শিদাবাদ জংশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। পাশের যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে মুর্শিদাবাদ জংশন থেকে নসিপুর হয়ে আজিমগঞ্জ যাওয়ার লাইন। তো এই লাইনটা অনেক দিন থেকেই মানুষ অপেক্ষা করেছিল সুবিধার্থে, তো হয়ে উঠছিল না। তো দারুণ হয়ে উঠেছে। এখন তিনখানা ট্রেন দিয়েছে, কাশিমবাজার থেকে আজিমগঞ্জ, আবার কাশিমবাজার থেকে আবার আজিমগঞ্জ থেকে কাশিমগঞ্জ, এই যে যাচ্ছে। তারপরে একটা ট্রেন দিয়েছে যেটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর হয়ে, রানাঘাট কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ, আবার আজিমগঞ্জ থেকে রানাঘাট কৃষ্ণনগর। আগে তো আজিমগঞ্জ যাওয়ার হলে আগে আজিমগঞ্জ হয়ে ট্রেনে চেপে হাওড়া পৌঁছাতে হতো, হাওড়া থেকে পার হয়ে তবে শিয়ালদা আসতে হতো, শিয়ালদা থেকে তখন আবার এই বহরমপুর আসতে হবে, মুর্শিদাবাদ আসতে হতো। কিন্তু এখন কোনো ব্যাপারই নেই, আজিমগঞ্জ থেকে সরাসরি একদম নসিপুর হয়ে মুর্শিদাবাদ স্টেশন ঢুকে যাচ্ছে। তারপরে মুর্শিদাবাদ থেকে বহরমপুর, বহু স্টেশনে যাওয়া হবে, শিয়ালদা, তারপরে ওখান থেকে কৃষ্ণনগর থেকে তো আলাদা ট্রেন ধরে শিয়ালদা যাওয়াই যাবে। কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে বন্ধুরা। হ্যাঁ, যাচ্ছে। এখন অনেকটা হয়তো ভিড় হচ্ছে না ট্রেনে, কেননা লং রুটের ট্রেন দেয়নি এখনও, লাইনটা কেবলমাত্র চালু করেছে। তো সুন্দর লাইন। যদি তোমরা ভাবো যে বহরমপুর আসবো বা মুর্শিদাবাদ আসবো, তাহলে এই যে লাইনটা চলে যাচ্ছে দেখো, এই যে লাইনটা চলে গিয়ে পুরো নসিপুর ব্রিজ হয়ে পুরো আজিমগঞ্জ ঢুকে যাচ্ছে। তোমরা যদি ভাবো যে আমি বহরমপুরে আমার কাজ আছে, তাহলে আর খাগড়াতে না নেমে, আজিমগঞ্জ থেকে খাগড়াতে না গিয়ে সরাসরি মুর্শিদাবাদ দিয়ে একদম বহরমপুরে নেমে যেতে পারবে। মেডিকেলে অনেক কাজ থাকে, হ্যাঁ, বহরমপুরে অনেক কাজ থাকে, সেই সুবিধার্থে এই লাইনটা করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা এসো। এরপরে যদি কোনো কাজ থাকে তাহলে ওখান থেকে সরাসরি নসিপুর ব্রিজ দিয়ে মুর্শিদাবাদ স্টেশন ঢুকে যেতে পারবে।